হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৮। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ৮। শ্রী ভগবান উবাচ নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায়ো হি অকর্মণঃ শরীর যাত্রা অপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তম তুমি, নিয়তং কর্ম কুরু নিয়ত বা শাস্ত্র নির্দিষ্ট কর্ম করো, অকর্মণঃ কর্ম না করা অপেক্ষা, কর্ম জ্যায়ঃ কর্ম করাই শ্রেষ্ঠ, অকর্মণঃ চ তে কর্ম না করলেও তোমার, শরীর যাত্রা অপি দেহযাত্রাও ন প্রসিদ্ধেত নির্বাহ হবে না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? শ্রী ভগবান বললেন তুমি নিয়ত বা শাস্ত্র নির্দিষ্ট কর্ম করো, যেহেতু কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ, কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি নিয়ত কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায়ো হি অকর্মণঃ। এখন আমরা জানব যে নিয়ত কর্ম বলতে কি বোঝায়। প্রাচীন গীতা ব্যাখ্যাকারীগণের মতে নিয়ত কর্ম বলতে সন্ধ্যা, উপাসনা আদি নিত্য কর্মকে বোঝায়। তাদের মতে একেবারে সকল কর্ম ত্যাগ করা অপেক্ষা নিত্য কর্মগুলি করা ভালো বা শ্রেষ্ঠ। এই মতটিতে নিয়ত কর্মটিকে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থটি সংকুচিত হয়েছে।
লোকমান্য তিলকের মতে নিয়ত কর্ম বলতে কর্তব্য কর্ম বা স্বধর্ম আচরণকে বোঝায়। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে যে বর্ণে জন্মগ্রহণ করেছেন সেই বর্ণোচিত কার্য করা। বর্তমান সময়ে স্বামী রামসুখ দাসের মতে নিয়ত কর্ম মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণ অনুসারে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এই চতুরাশ্রম অনুসারে এবং নিজ নিজ স্বভাব অনুসারে সেই কার্য করাকেই নিয়ত কর্ম বোঝায়। নিজ নিজ স্বভাব অনুসারে যে যে কাজের যোগ্য সেই কার্য করাকেই নিয়ত কার্য বলা হয়। এই 3য় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন ভগবানকে বলেছেন যে, হে অর্জুন, তুমি মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তকে সংযত করে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে সংযত করে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করো। সংযত মন এবং সংযত ইন্দ্রিয় দিয়ে যে নিষ্কাম কর্ম করা হয় তাই হলো নিয়ত কর্ম। ঋষি অরবিন্দ এই নিয়ত কর্ম বলতে এই প্রকারের সংযত ইন্দ্রিয় দিয়ে, সংযত মন দিয়ে নিষ্কামভাবে যে কর্ম করা হয় তাকেই বুঝিয়েছেন। আমরাও এই শ্লোকের ব্যাখ্যায় নিয়ত কর্ম বলতে এই সংযত মন এবং সংযত ইন্দ্রিয় দিয়ে নিষ্কামভাবে যে কর্ম করা হয় সেই অর্থটি গ্রহণ করলাম। এইভাবে নিষ্কামভাবে কর্ম করলে সেই কর্মের ভালো মন্দ ফল মানুষকে স্পর্শ করে না। মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, মুক্তি মোক্ষ লাভ করে। এইভাবে সংযত মন এবং সংযত ইন্দ্রিয় দ্বারা নিষ্কামভাবে কর্ম করলে সেই কর্ম কামনাযুক্ত কর্ম বা সকাম কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ হয়। এইভাবে কর্ম করলে তা অকর্ম অপেক্ষা শ্রেষ্ঠ হয়। কর্ম জ্যায়ো হি অকর্মণ। এই শ্লোকে অকর্ম বলতে নিষ্কাম কর্ম করতে করতে কর্মযোগী যে কর্মশূন্য অবস্থায় পৌঁছায় সেই কর্মশূন্য অবস্থার কথা বলা হয়নি। এখানে অকর্ম কথার অর্থ হলো অলসতা বশত বা কষ্টের ভয়ে বা ক্লেশের ভয়ে বা ভয়বশত কর্ম ত্যাগ করা। এই প্রকার কর্ম ত্যাগ করা তামস ত্যাগ, নিকৃষ্ট ত্যাগ। এর দ্বারা কোনো ব্যক্তির কোনো কল্যাণ সাধিত হয় না। ভগবান 5ম অধ্যায়ে বলেছেন, যারা এইভাবে নিষ্কামভাবে নিয়ত কর্ম করেন তারা জ্ঞানযোগীদের থেকেও শ্রেষ্ঠ। তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান এরপরে অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যদি সমস্ত কর্ম ত্যাগ করো তাহলে শরীর যাত্রাও নির্বাহ হবে না। কারণ গৃহী বা সন্ন্যাসী, ভিক্ষুক বা ধনী সকলকেই দেহ ধারণ করবার জন্য কিছু না কিছু কার্য করতে হয়। সন্ন্যাসী এবং ভিক্ষুক মাধুকরী করেন, গৃহী অর্থ উপার্জনের জন্য কর্ম করেন, সন্ন্যাসী জপ ধ্যান ভগবানের সেবা করেন, গৃহী সংসারের কর্ম করে, ভক্ত হলে ভগবানের সেবা পূজাও করেন। কিছু না কিছু কাজ সকলকেই করতে হয়। অর্জুন ভগবানকে বলেছিলেন, এই যুদ্ধ করে গুরুজনদের রুধির লিপ্ত অর্থ এবং সম্পদ ভোগ করবার চেয়ে ভিক্ষা করে খাওয়াও ভালো। ভগবানের যুক্তি হলো, ভিক্ষাও যদি কেউ সকামভাবে করে, কামনা বাসনা যুক্ত হয়ে করে, তাহলে সেও কর্মের বন্ধন যুক্ত হয়। তুমি ভিক্ষা করো বা যুদ্ধ করো, যদি সকামভাবে করো তাহলে কর্মের বন্ধন হবে। আর যদি তুমি ভিক্ষা করো বা যুদ্ধ করো, কর্মটি যদি নিষ্কামভাবে করো তাহলে সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে না। অর্জুন ক্ষত্রিয় সন্তান,
সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠা করা তার স্বভাবজ কর্ম, স্বধর্ম বা সহজ ধর্ম। তাই অর্জুনের উচিত ভিক্ষা না করে, যুদ্ধ ত্যাগ না করে নিষ্কামভাবে কর্তৃত্বাভিমান শূন্য হয়ে যুদ্ধ করা। যদিও যুদ্ধকার্যটি কঠিন, দুঃখদায়ক, তবু অর্জুনের সেই কার্যটি করা উচিত, কারণ অর্জুন ক্ষত্রিয় সন্তান। যুদ্ধ হলে অর্জুন যুদ্ধ না করে স্থির থাকতে পারবে না। সে ক্ষত্রিয় স্বভাববশে অবশ্যই যুদ্ধে প্রবৃত্ত হবে, অহংকার প্রযুক্ত হয়ে। তাই তার কর্তব্য যুদ্ধ শুরুর পূর্বেই ভালো মন্দ, পাপ পুণ্য, জয় পরাজয়, মান অপমান সব সমান মনে করে কর্তৃত্বাভিমান শূন্য হয়ে নিষ্কামভাবে যুদ্ধ করা। তাহলে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 8ম সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে এই শ্লোকের অর্থগুলো আমাদের কাছে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায়ো হি অকর্মণঃ শরীর যাত্রা অপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণঃ। অর্থাৎ তুমি নিয়ত বা শাস্ত্র নির্দিষ্ট কর্ম করো, যেহেতু কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারমুত্তমম গীতামে জ্ঞানমত্যুগ্রং গীতামে জ্ঞানমব্যয়ম গীতামে চ উত্তমম স্থানম গীতামে পরমম পদম গীতামে পরমং গুহ্যং গীতামে পরম গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপনিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।